আরে বিএনপি নেতা কর্মীও না, এগুলো শয়তান। আমি কসম দিয়ে বলতেছি, ওই ছেলের সাথে আমার পরিচয় জীবন, তার সাথে আমার কোনো প্রীতি নেই, ছিল না, এবং তারা আমি চিনিও না। হত্যা মামলার একজন আসামি ফেনী পৌরসভা 10 নং ওয়ার্ডের যে কাউন্সিলর খালেদ খান জামিন পাওয়ার পর আপনার বাসায় এসেছে, আপনার সাথে সাক্ষাৎ করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি কথা ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে নানা ধরনের দলীয় নেতাকর্মীরাও খুব জানিয়েছে। এই বিষয়টি আসলে আপনি কি বলবেন? এ বিষয়ে আমি কথা বলতে গেলে একটা কথাই বলবো, এই দেশে যে কোনো অপরাধী তার বিচার হবে একমাত্র আদালতে, আমার আপনার কাছে নয়। আদালত কর্তৃক, সর্বোচ্চ আদালত কর্তৃক কাউকে যদি জামিন দিয়ে থাকেন, সেখানে পৃথিবীতে কোনো রকমের টু শব্দ করার কোনো সুযোগ নাই, আইনগত হবে। আছে কি না? এটা আইন বিরোধী। দ্বিতীয়ত, রাস্তাঘাটে আমি রেগুলার হাঁটতেছি, হাঁটার পথে, চলার পথে কেউ জামিন নেওয়া যাবে, কেউ ওই দিক থেকে সেদিকে যাবে, আমার সাথে দেখা হয়ে যেতে সালাম একটা দিয়ে দিতে পারে, তার সাথে আমার কোনো প্রীতি নেই, ছিল না, এবং তারা আমি চিনিও না। আমি কসম দিয়ে বলতেছি, ওই ছেলের সাথে আমার পরিচয় জীবন নেই। এইটাকে যদি কোনো শয়তান বিভিন্নভাবে আপনার প্রচারণা সৃষ্টি করতে চায়, তাদেরও আল্লাহ বিচার করবেন। আমার অন্তর পরিষ্কার, আপনাকে আজকে বলে দিলাম আমি। আরে বিএনপি নেতা কর্মীও না, এগুলো শয়তান। দর্শক, আমরা শুনছিলাম ফেনী 2 আসনের যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ফেনীর রণাঙ্গনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, রণাঙ্গনের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির সঙ্গে আমরা কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম সাম্প্রতিক সময়ে ফেনীর বিএনপির রাজনীতির নানা প্রসঙ্গ, পাশাপাশি যেই নির্বাচনী কার্যক্রম সম্পর্কে। এই ছিল যে নির্বাচনে ফেনী 2 আসনে যে সংসদ সদস্য বা সার্বিক কার্যক্রমের তথ্য। ধন্যবাদ।